বস, আপনার কি হয়েছে? আপনার বড় চিন্তিত মনে হচ্ছে। সমস্যা রে সমস্যা, বিরাট সমস্যা। কি সমস্যা বস? বলেন, না বললে বুঝবো কিভাবে? আমি তো দেবতা নই। ছাত্ররা আন্দোলনে নামলো, পুলিশ গুলি চালালো, ছাত্ররা নিহত হলো। তাই দেখে জনগণ মাঠে নামলো, পুলিশ আবার গুলি চালালো, জনগণ শহীদ হলো। তারপর রুখে দাঁড়ালো সেনাবাহিনী। সেনাবাহিনী রুখে দাঁড়ানোতে পুলিশ পলালো। পুলিশের সাথে সাথে সরকার, নেতাকর্মী, কামলা, এমপি, মন্ত্রী যা আছে সব পলায়ে গেল। কিন্তু পলালো না খালি একটা মানুষ, আর সে হচ্ছে সে কিটা বস? বলেন বলেন। কিডা আবার? সে হচ্ছে আমার চির প্রতিদ্বন্দ্বী রাজু খাটাস। এত মানুষ পলায়ে গেল কিন্তু ও পলালো না, কেমনটা লাগে? তা বস, উনি একা থাকলে সমস্যা কি? আপনার কি? আলার বিটা, কি সমস্যা সেটা বোঝো না? ও থাকলে ও তো আবার নির্বাচন দিলি নির্বাচনে খারাবে নে। তো আমি যদি একই আসনেতে খারাই, তাহলে আমারে কি কেউ নির্বাচনে ভোট দিবে নে? আমার তো নমিনেশনই দিবেন না, তুমি বোঝো না? বুঝছি বস, বুঝছি, কিন্তু তারে কিভাবে সরাবেন? তার তো ব্যাকগ্রাউন্ড ফকফকা সাদা, তার তো সরানোর কোনো উপায় নাই। জনগণের কোনো ক্ষোভ নাই তার উপর। এটাই তো সমস্যা, জনগণের কোনো ক্ষোভ ওর উপরে নাই। তা তোরা রইছিস কিসের জন্য? নোমবাসির তি তোরা যেমনেই পারিস বুদ্ধি বাইর কর, ওরে তাড়ানোর ব্যবস্থা কর। ও না গেলি আমার ভবিষ্যৎ অন্ধকার। চিন্তায় ফালাই দিলেন বস, চিন্তায় ফালাই দিলেন। তারপরও চিন্তা করে দেখি কোনো বুদ্ধির শুদ্ধি বাইরই নাকি। যদি বাইরই, তাহলে আপনি নিশ্চিত থাকেন ওর একটা ব্যবস্থা হয়ে যাবে নে। এই রাজু খাটাস লেয়াস তুলে পালাবে নে ভারতমুখী। ওরে যদি তুই তাড়াতে পারিস দেশের তে, তাহলে তোর আমি 1 কোটি টাকা পুরস্কার দেবো, কয়ে দিলাম। ওরে আমার আল্লাহ, এ কি করলেন বস? 1 কোটি টাকা দেবেন আমারে? আপনি নায়ে তেল দিয়ে নিশ্চিন্তে ঘুমান, ওর ব্যবস্থা আমি করে ফেলবানি। আপনি কোনো টেনশন নেবেন না। তোর উপরে ভরসা করে আমি চুপচাপ বসে থাকতেছি, কিন্তু তুই যদি আমার ভরসা রাখতে না পারিস, তাহলে তোরে কিন্তু আমি আড়াই ফেলবো। আড়ানো মানে বুঝিস তো, দুনিয়ার থেকে একেবারে গায়েব করে দেবো, মনে রাখিস। নেতা, এই দেশে বসে থাকা আমাদের ঠিক হচ্ছে না। শুনি আশেপাশে ঘুরঘুর করতেছে, যখন তখন মাথায় আকাশ ভেঙে পড়ার মতো ভেঙে পড়তে পারে। সময় থাকতে চলেন আমরা ভাইগে যাই, ভারত চলে যাই। ভারত চলে যাবো মানে? ভারত যাবো কিসের জন্য? এই ভারত কি তোর দাদা বাড়ি, না বাপের বাড়ি, নাকি তোর মামুর বাড়ি, নাকি তোর বন্ডে বিয়ে দিছিস যে অনে পালাই যাতে হবি? কেন নেতা, আপনি বোঝেন না? নেত্রী গেছে যেখানে, আমরা যাবো সেখানে। যেখানে মন্ত্রী, মিনিস্টার, নেত্রী সহ সবাই ভারত চলে গেছে, সেখানে আমরা দেশে বসে থেকে কি করব? নেত্রী, নেতা, মন্ত্রী, মিনিস্টার সব ভারত গেছে দে, আমাগর কি ভারত যাতে হবি নাকি রে? তারা দোষ করছে, আমরা কি দোষ করছি? আমরা কি কারো গোয়ায় আঙ্গুল দিয়ে কুরু করে দিছি নাকি? না নেতা না, আমরা তো কারোরে কুরুকুরু দেই নেই। তারপরেও বোঝেন তো। সেই বুঝ যদি আমার থাকতো, তাহলে তো আমি এতক্ষণ ভারতেই থাকতাম। কি বুঝবার কথা করছিস সেটা বোঝয়ে বল। না, আপনি বুঝতেছেন না, আমাকে দলের প্রতি মানুষের মনোভাব এখন বিরূপ। যারে পাচ্ছে তারই পিটাইতেছে। আপনারা আমার কোন সময় পিটায় তাই নিয়ে অস্থির আছি। এর চাইতে ভালো না আগে ভাগে চলে যাওয়া, সেফ জোনে। হন কেল্টু মাস্তান, দুনিয়ার বুকে সেফ জোন বলতে কোনো স্থান নেই। এখানে যোগ্যতা দিয়ে টিকে থাকতে হয়, যোগ্যতা দিয়েই নিজেকে সেফ রাখতে হয়। এই যে এত সমস্যা হয়ে গেল দেশে, কই তোর আর আমার কোনো সমস্যা হয়েছে? হই নেই। যতক্ষণ আমরা ঠিক আছি ততক্ষণ কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, এটাই নিয়ম। আপনি এত নিয়মের কথা করছেন, আপনার ওই যে প্রতিদ্বন্দ্বী নেতা, ডুঙ্গি নেতা, সে তো আর বসে থাকবে না। সে সব সময় তাকে তাকে আছে আপনার কোন সময় কিভাবে কোন বিপদে ফালা যায়। সে যখন তখন একটা বুদ্ধি বাইর করে আপনার ক্ষতি করে ফেলতে পারে। এর চাইতে ভালো আমরা ভারত চলে যাই। কোনো কারণ ছাড়া এখন যদি ভারত যাই, তাহলে জনগণ মনে করবে আসলেই আমরা অপরাধী। এই জন্য আমাদেরও দেশে ফেরাটা মুশকিল হয়ে যাবে। এই জন্য আমি চাচ্ছি না জাতি বসে যেহেতু আসি, এতদিন যেহেতু কোনো সমস্যা ডুঙ্গি নেতা আমার করতে পারে নাই, সেহেতু ভবিষ্যতেও করতে পারবে না। যদি একটু সতর্ক থাকি, সাবধানতার মান নাই, এই কথাটা মনে রাখবি, কখনো পালাবি না। তারপরেও নেতা, দেখ কেল্টু মাস্তান, আর একবার যদি ভারতের কথা কোষ, পলাই যাওয়ার কথা কোষ, তাহলে কিন্তু তোর পাশায় লাগতে পারে। এই অফিসের তো আমি বাইরে ওরে দিবানি, বুঝছিস?
সব সময় মনে রাখবি, সততাই প্রতিরক্ষা, সততাই একমাত্র পারে তোকে নিরাপদ রাখতে। সততাই হচ্ছে একটা মানুষের বল। যতক্ষণ আমি সৎ থাকবো ততক্ষণ বিপদ আপদ আমার কেশাগ্র স্পর্শ করতে পারবে না। তাই সৎ হয়ে চলো, সৎভাবে জীবনযাপন করো এবং সুরক্ষিত থাকো, এটাই মনে রাখবি। এ সকিনা জরিনা আলমিনা, কিডা আছিস? দৌড় খোল। এ আপনি কিডা? ভেতরে ঢোকেন, দরজা খোলাই আছে। আরে পেনা ভাই, আপনি অনেকদিন পরে আসলেন, তা বলেন মায়ে কোনটা দেবো? আমার একটা চালাক চতুর মায়ে লাগবি। কিডা আছে তার নিয়ে আয়। আইছে নাকাম কুকামুত্তি, তাতে আবার চালাক চতুর মেয়ে দেখিয়ে দেবেন। সুন্দর একটা দেই, সেটাই নেন। ওকে না, বেশি বুঝিস না। আমি খারাপ কামে আসি নাই, বুঝছিস? আমি একটা দান্দা নিয়ে আইছি। আমার চালাক চতুর মায়ে লাগবি, বুঝতে পারছিস? তা চালাক চতুর মায়ে কিটা আছে সেটার সামনে আন। শোনেন পেনা ভাই, নিজের প্রশংসা করতে শরম লাগে, তারপরেও করতেছি। এই বিল্ডিং এ আমার চাইতে চালাক চতুর কোনো মাইয়েই নাই, এর লাগি তো আমি সর্দার। তা আমি যে দান্দা নিয়ে আইছি, ওই দান্দাটা কি তুই পূরণ করা পারবি? আপনি যদি কোন আকাশের চানাইনে আপনার হাতে দিয়ে আপনার মনের আশা পূরণ করতে, তাহলে আমি পারবো না, বুঝছেন? অন্য কিছু হলে পারবো। এ শালির বেটি, এত বেশি কথা কইস কে? এহে, পেনা ভাই দেই খেপে গেছে। আচ্ছা পেনা ভাই, আর রসিকতা করবো না, আর বেশি কথা বলবো না। এখন আপনি কি উদ্দেশ্যে আইছেন সেটা স্পষ্ট করেন, খোলসা করেন। একটা নাটক করতে হবি, বুঝছিস? নাটকটা হচ্ছে তুই থানায় যাইয়ে রাজু খাটাস, ওই যে নেতা রাজু খাটাস, ওর নামে যাইয়ে রিপোর্ট করবি যে তোর সাথে ফষ্টি নষ্টি করবার গেছিল, তুই কোনো রকমের নিজেরে বাঁচাইয়ে চলে আইছিস। ওরে ভিতরে ঢুকানো দরকার। নেতা রাজু কাটাসে ভিতরে ঢুকাবেন মানে? কেন? সে তো ভালো মানুষ, কি অন্যায় করেছে? ভালো মানুষের অন্যায় হচ্ছে সে নিজে একজন ভালো মানুষ, এটাই তার অন্যায়। এর সাথে বেশি কিছু তুই আমার কাছে শুনতে চাইস নে। এখন পারবি কিনা কাজটা করতে তাই বল। দৈনতেন নয় কারেন না, অর্থাৎ আমি পারবো না। এত সুন্দর একটা মানুষকে খামাকা জেলের চক্কর টানাতে আমি পারবো না, বুঝছেন? তুই পারবি নে, তোর বাপে পারবে নে, সময় আসুক। এখন তুই যেহেতু পারবি নে, আরেকজন রে ডাহে দে, পরে নিয়ে আমি যাই। পেনা ভাই, ডুঙ্গি নেতার মতো এত বড় একজন নেতার আপনি ডাইন হাত, তারপরেও মনে হয় কি আপনার মাথায় গিলুর অভাব আছে। আপনাকে তো বললাম দৈনতেন নয় কারেন না, পারবো না। আমার এখান থেকে কোনো মাইয়ে আপনারে দিতে পারবো না। যে লোক রাজু খাটাসের মতো ভালো মানুষকে যে লোক ফাঁসাতে চায়, তাকে কোনো মেয়ে দেওয়া আমার পক্ষে পসিবল না। আপনি আসতে পারেন। কি করলি শালির বেটি? কি করলি? আমার মুহির উপর আমার নাক করে দিলি। তোরে আজকে খাইছি, খাইছি রে খাইছি। তোরে পিটে আজকে আদামরা করে তারপরে আমি আনতে বেরোবো। গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলদি মরিচ মাহানু মাছের মতো লাফায়েন না, বুঝছেন? ভয় দেখেন না। কিছু কলি যদি আমার কিছু কন আর কি, তাহলে রাজু খাটাসের কাছে আপনার নামে বিচার দিয়ে দেবানি। আপনি কি সব তালে ঘুরতেছেন বুঝছেন? আপনার কিন্তু বাইসে থাও বিনানে একেবারে ফ্ল্যাট হয়ে যাবে না, বুঝছেন? একেবারে 3.5 হাত ঘর। করে বসে রয়েছেন কে? তাড়াতাড়ি কাটে পড়েন, নলে কিন্তু গাঢ় ধাক্কা দিয়ে বের করে দেবানি।